কি গো মা, কি করছো? এই রান্না করছি, ঘর দুয়ার গোছাচ্ছি, রুটি করব। আর এটা তো জানিস আমার টেবিলটা ভাঙা ছিল, টেবিলটা নতুন করে লাগালাম, মানে তাকটা নতুন করে বানিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই তাকটা বানালাম, জানো 4,000 টাকা খরচা হয়ে গেলো বন্ধুরা, কি কষ্ট করে করলাম, মানে কি বলবো। তোমরা তো জানোই দাদা ভাই গাড়ি চালায়, দেখো কি রকম হয়েছে। শখের মানুষকে বিয়ে করেছি বস, ওই যে শখের মানুষের অবস্থা দেখো। শখের মানুষকে বিয়ে করেছি, শখের মানুষকে দেখা, শখের মানুষের অবস্থাটা কি। এইটাই হচ্ছে শখের মানুষকে বিয়ে করে, এই হচ্ছে আমার হাল। তো চলো আমরা বাসন কুসন গুলো গোছাই, এগুলো সব না গোছালে অসুবিধা হয় বন্ধুরা। খাবারটা আবার কাজে কর্মে যায়, না গুছিয়ে রাখলে না খুব অসুবিধা হয় আমাদের, বুঝেছ। ছোট্ট জায়গা, কি করব বন্ধুরা বলো। এটা টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়েছি। এইভাবেই আমি চলি বন্ধুরা। তোমরা আমার মতন কে কে চলো অবশ্যই কমেন্ট করবে। যার যেরকম সংসার তাকাতে সেইভাবে চলতে হবে বন্ধু, বলো কি বলবো। এই ছোট ছোট টিফিন বক্সগুলো রাখছি কেন জানেন বন্ধুরা, আমার মেয়ে স্কুল যখন যেত তখন একটা কিছু টিফিন দিতাম, কোনো কিছু ডিম সেদ্ধ বা কিছু একটা দিতাম, ওই জন্যে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। এই হচ্ছে ব্যাপার। আর এখানে কৌটোতে জিনিস রাখার, বাসন 3টে মানুষ, এত বাসন। তোরা চুপচাপ দাঁড়িয়ে থাক। কি হলো, সব জায়গায় একটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ? কোথায় টিফিন বক্সগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, এইটুকুনি আমার ঘর, সেইটুকুনি ঘরের মধ্যে আমাকে সমস্ত গুছিয়ে রাখতে হবে। ভগবান যেদিন দেবে, খুব ইচ্ছা আছে এটা নিজস্ব কিছু করব। ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকাবে জানি না। বাবা খুব ডায়লগ জানো তো। ডায়লগ না, সত্যি রে, আমার খুব কষ্ট হয় এইটুকুনি ঘরে এত কাজকর্ম, সব টিফিন বাটি এখানে সমস্ত। আর ওই পাশে? কোন পাশে? এই পাশে বাসনের তাক আছে। নিচে কি রাখবে? নিচে যে আটা ময়দা আছে, আর এখানে আলু পেঁয়াজের ঝুড়ি আছে, বিস্কুটের কৌটো, চানাচুরের কৌটো, এগুলো রাখতে হবে। এগুলো তো সবসময় লাগে, এগুলো না রাখলে তো হবে না, সেই জন্য এগুলো গুছিয়ে রাখছি। এর নাম সংসার বন্ধুরা, কি বলবো, বুঝেছো। কারা কারা বিয়ে করেছো, এইভাবে সংসার করছো আমাকে বলবে। আমার মতন দুঃখী মানুষ দুনিয়ায় এইভাবে গোছানোই থাকবে তো? দুদিনের নষ্ট হয়ে যাবে। কেন দুদিনে? সবাই ছড়িয়ে ছিটিয়ে দেবে। এখানে কি নাচানাচি করবো না গানাগানি করবো? তাড়াহুড়োর মধ্যে বার করবে, ফেলে রেখে চলে যাবে। তখন যে ঘরে থাকবে তাকে গুছিয়ে নিতে হবে, সবার কি কাজে লেগে গুছিয়ে রাখলাম। এবার যতটা থাকে বন্ধুরা দেখো, আমার মেয়ে ছোটবেলায় এটাই ভাত করতাম, দেখেছো, আমি জিনিসটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। ডাল চাল এটা ফোটাতাম, ঠিক আছে। আর মেয়ে এখন উচ্চ মাধ্যমিক দিয়ে দিল, তাহলে আমি কত যত্ন করে রেখেছি। তোমরা কে কে এখন যত্ন করে রাখো বন্ধুরা, কমেন্ট করো তো আমাকে। আশা করি সবারই থাকে যত্ন করা, শুধু আমার একার নয়। এটা এখন চা হয়, দুধ গরম হয়, অনেক কিছু হয়। আর এখন কি করছো? রাতের বেলা কি হবে? রাতের বেলায় কিছু হবে না, রুটি বানাচ্ছি। এই যে আটা মেখেছি, রুটি আর আলু চচ্চড়ি। এই যে রুটি আর সাদা আলু চচ্চড়ি, একটুখানি আলু চচ্চড়ি করলাম বন্ধুরা। এইটুকুনি করেছো? আর বাবার কাজকর্ম নেই, কি করব বল। বাবা তুমিও তো এমনি করে বলো কেন গো? খুব মানে একটা মানে কি বলবো আমি তোমায়, যখন যেরকম সংসারে চলতে সেন্টিমেন্টাল এফেক্ট করে লোককে। চানাচুরের কৌটো আর বিস্কুটের কৌটোগুলো নিয়ে আয়, নিয়ে আয়। এটা কি আছে? বিস্কুট এনেছো? না। তাহলে সকালবেলা কি খাবো চা দিয়ে? বলে না কেন? তুমি তুমি তো জানো বিস্কুট আমি- নেই বলে। এই কৌটোগুলো কি আছে? এটাই একটা কি আছে, ও এটা চানাচুর আছে, একটা বিস্কুট, এটা মুড়ি আছে মনে হয়। না এটাই ছাতু আছে, এটাই। এটা কি? এটাও মুড়ি, এটাও মুড়ি। আরে এটা এটা চানাচুর মুড়ি আছে। ও, এই চানাচুর মুড়ি দুটো। দেখো এমন বাক্সটা হয়েছে, দুটো বাক্স ঢুকছে না, একটা
একটা ঢুকছে, এই যে এইটা যে ঢোকাবো এটা আর ঢুকছে না, এই যে এরকম এরকম করে ঢুকছে জায়গাটা। ঠিক আছে, তো চলো বন্ধুরা